হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কয়েকদিন আগে আপনাদেরকে এই মৌরলা মাছগুলো দেখিয়েছিলাম। মাছগুলোর কি রেসিপি করব সেটাও দেখাবো বলেছিলাম, তো চলুন দেখাই। তো আজকে এই মৌরলা মাছের রেসিপিটা হবে। কিছুদিন থেকে এই সোশ্যাল মিডিয়াতে এই রেসিপিটা আমি অনেকবার দেখেছি, তখন থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা ছিল আমিও একবার বাড়িতে ট্রাই করে দেখব। তো চলো দেখে নাও কী কী দিচ্ছি এর মধ্যে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করা আছে, আর ওখানে কিছু কাঁচা লঙ্কা রাখা আছে। আর এর মধ্যে দেওয়া আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর তেল, আর কিছুটা একটু জিরে বাটাও আমি দেবো এর মধ্যে। তো আমার মশলাটা একটু কম হয়ে গেছিলো, তোমরা পারলে আর একটু বেশি দিও। আর দেবো কিছুটা নুন। তো এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে এটাকে চটকে আগে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এটা থেকে কিছুটা জল ছেড়ে দেবে, কিছুটা জল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এবার এই মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম, সেই মাছগুলোকে দিয়ে আবারও একসাথে ভালো করে মেখে নেব। আগেই বলেছি মশলাটা আমার একটু কম হয়ে গেছে, তোমরা চাইলে আরও কিছুটা জিরে গুঁড়ো বা জিরে বাটা অ্যাড করতে পারো এর মধ্যে। এর মধ্যে কোনো রকম আদা রসুন দেওয়ার দরকার নেই। তো এই রেসিপিটা এতটাই সিম্পল, কিন্তু খেতেও এত সুন্দর হয় কি বলবো। আমার তো খুবই ভালো লেগেছিল খেয়ে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, চলো ওটা রেস্টে থাক। আর এদিকে আমি কিছু কুমড়োর পাতা নিয়েছি, তোমরা চাইলে এখানে লাউয়ের পাতাও ব্যবহার করতে পারো। তো দেখো প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি পাতাগুলোকে, তারপরে যে মাছের শিরগুলো হয় সেই শিরগুলোকে একটু ভালো করে ছুলে নিয়েছি। তো চলো ছুলে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। এই দেখো এদিকে আমার পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এক হাতে ভিডিও করছি আর এক হাতে এরকম করে পাতাগুলো বিছাচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছে। আগে পাতাগুলো বিছিয়ে নিলাম ভালো করে। এবার যে মাছটা আমি মেখে রেখেছিলাম সেই মাছটা এর ওপরে দিয়ে দেব। তো আগে কিছুটা সুতোও নিতে হবে, সুতোটা নিচে রেখে পাতাটা উপরে দিলে তারপরে সেটা ভালো বাঁধা হয়। তো সুতো দিয়ে এটাকে আমি ভালো করে বেঁধে নেবো। তো যে লঙ্কাগুলো রেখেছিলাম সেই লঙ্কাগুলো আমি ভালো করে উপরে বিছিয়ে দিলাম। তো এবার ভালো করে ঢেকে দেবো। এটা কিন্তু খুব কঠিন একটা কাজ, দেখে মনে হতে পারে খুব সহজ, কিন্তু খুবই কঠিন, অন্তত আমার কাছে মনে হয়েছে এটা। তো প্রথমবার করছি তো জানি না, হয়তো এরকম মনে হচ্ছে, পরে আস্তে আস্তে হয়তো আবার করলে আবার ঠিক হয়ে যাবে। তো ভালো করে মুড়ে নিয়েছি। এই দেখো সুতোটা দিয়ে আমি ভালো করে বেঁধে নেব। উল্টো দিক থেকে আরও একটা সুতো দিয়ে আমি এইভাবেই বেঁধে নেব। তো চলো বেঁধে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো মোটামুটি আমি ভালো করে এইভাবে বেঁধে নিলাম। এই দেখো বেঁধে নিয়েছি। আর কিছুটা জল বেরিয়েছে এটা থেকে আবারও। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার পুরোটাকে এই কড়াইয়ে ছেড়ে দেব। তেলের ওপরেই দিয়ে একটু জলটা যেটা বেরিয়েছে সেই জলটাও দেব, আর তার উপরে একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে কিছুক্ষণ। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও উল্টে দেবো। দেখো একটা পিঠ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। উল্টো পিঠটাও আবারও ওই রকম করে জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। মোটামুটি 20 থেকে 25 মিনিট এরকম উল্টিয়ে পাল্টিয়ে রান্নাটা করে নেওয়ার পরে তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে। এবার রান্নাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে তুলে নেব থালায়। তো এই দেখো কেমন হয়েছে। তো চলো এবার রান্নাটা দেখি কেমন হয়েছে, খেয়ে দেখার পালা। প্রথমবার করলাম, জানি না কেমন হবে। তো ভেতরটা দেখো, ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সেন্টটাও এত সুন্দর আসছে। সুতোগুলো আগে খুলে নিয়ে দেখি। এই দেখো, দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরটা। তো চলো এবার খেয়ে দেখি। তো এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর এই যে মাছের রান্নাটা। এই রেসিপিটার কি নাম যদি কেউ জেনে থাকো তো অবশ্যই একটু জানিয়ে তো আমাকে কমেন্টে। তার সাথে তো আমাদের কিছু সবজি আছে, সেই সবজিগুলো নিয়েছি, মাছের টকও আছে। তো আগে এটাকে দিয়ে খেয়ে দেখবো আমি। দেখো পাতাটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এদিকেও আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? তো চলো এবার ভালো করে মাখিয়ে খেয়ে দেখার পালা। এবার খেয়ে দিয়ে বলবো তোমাদের কে কে খাবে। চলো হাঁ করো, খেয়ে নাও খেয়ে নাও, কে কে খাবে। জাস্ট মজা করলাম। যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। দারুণ।